প্রবলেম কি আপনার? আপনি আমার ছবি তোলেন কেন? হাই, আমি আমান, প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফার। আপনি যদি চান আমি আপনার আরো কয়েকটা ভালো পোর্ট্রেট তুলে দিতে পারি। তো আপনি আপনার সৌন্দর্য বন্দী করুন না, আপনি আমার ছবি কেন তুলছেন? ও সরি, আপনি যদি এটা পছন্দ না করেন আই এম রিয়েলি সো সরি। পানি কেন? আমার মনে হচ্ছে আপনার প্রয়োজন। ভরসা করতে পারেন, অতটাও খারাপ মানুষ নই। নিন। একজনকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছি, জানি না সে আসবে কিনা, তবুও তার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু বিশ্বাসঘাতক নই। এই যে, তোমার নাম কি? আমার নাম শামিম। তুমি কি আমাকে ফেলতে নিবে? না, তুমি যাও। ও দেখছিস ওর হাতে কাল দাগটা? তুমি জানো আমার আম্মু কি বলেছে? সৌন্দর্য হলো আল্লাহর দৃষ্টির ছাপ। তুমি কি জানো তোমার এই দাগটা কতটা ইউনিক? এর জন্য তোমাকে সবার থেকে আলাদা লাগে। তুমি কি আমার বন্ধু হবে? আরে বাবা, কান্নাকাটি করছো কেন? আমি তো চেষ্টা করছি, তাই না? আমার ধারণা যে ফেরত আসবে। অযথা কান্নাকাটি করো না তো। আব্বু আম্মু, তোমরা আমাকে মাফ করে দিও, তাদের কষ্ট দিস। দেখো, কষ্ট দেওয়ার ফল পেয়ে গেছি অলরেডি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই চলবে। আর আমাদেরও তো ভুল হয়েছে যে আমরা তোর মতামত নেইনি। এখন আর কান্নাকাটি করতে হবে না, যা হবার তা তো হয়েই গেছে। যা ভিতরে যা। আমাদের দেশের অবস্থা দেখতেই পাচ্ছেন, নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও বাসগুলি রাস্তায় দাঁড়িয়ে এলোমেলো যাত্রী উঠানামা করতেছে। সামনে একটি হসপিটাল আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সরকার আইন মেনে কেউই চলতেছে না। ইজ ইট লাইভ? ইয়েস, আপনি একটু যানজট হিসেবে কিছু বলেন। হ্যাঁ, আমি বলতে চাই। হ্যালো সারা, ইটস মি। ভাই 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 প্লিজ আমাকে বলতে দেন না ভাই, আমার জীবন মরণের প্রশ্ন। প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো সারা, ইটস মি আমান। রিমেম্বার ওই যে যার সাথে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল? স্যার, আমি তোমাকে সেদিন প্রথম দেখার পরে বুঝতে পেরেছিলাম ইটস ইউ, মাই স্কুল ফ্রেন্ড। স্যার, তোমার মনে আছে তোমার হাতে সেই ইউনিক চিহ্নটা? আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সেই স্কুল ফ্রেন্ড সারা। সারা, আমি তোমাকে আবারও পেয়ে হারিয়ে ফেললাম। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, আই ডোন্ট নো যে তুমি এটা দেখছো কিনা। সারা, তুমি যদি এটা দেখে থাকো প্লিজ 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 ডু কন্ট্যাক্ট উইথ মি। হিয়ার ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো। হ্যালো আমান, আমি সারা। হাই। হাই, কেমন আছো? ফাইনালি আবারও দেখা হয়ে গেল। 15 ইয়ার্স কম সময় না। ভাবা যায় 15 বছর পরে আবারও স্কুল ফ্রেন্ডের সাথে দেখা, কি মিরাকেল, তাই না? কিন্তু আমি ভাবছি তুমি এতটা ড্রামাটিক কবে হলে? না মানে সেদিন আমাদের স্টেশনে দেখা হলো, এরপর তুমি আমাকে চিনতে পেরে কি ড্রামাটিক ভাবে খুঁজে বের করলে। ব্যাপারটা একটু অদ্ভুত না? মানুষ এমন এক প্রাণী, যদি তার ইচ্ছে শক্তি থাকে সে দুনিয়ার সবকিছু করতে পারে, আমি বিলিভ করি। আচ্ছা, সেদিন তারপরে কি ঘটেছিল? সেদিন আমার সবটুকু বিশ্বাস ভেঙে গিয়েছিল। বাসায় ফেরার পর বাবার দিকে তাকাতে পারছিলাম না। যাকে বিশ্বাস করে বাবা আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিলাম, সেই আমাকে ঠকিয়ে চলে গেল। আমি জানি তোমার বিশ্বাস ভেঙেছে, তুমি হয়তো হার্ট হয়েছো। হ্যাঁ, এই জন্যই ভেবেছি এখন থেকে আর প্রেম নাই, নিজেকে ভালোবাসবো। এখন না কারো প্রেমে আর ভরসা পাই না, বিশ্বাস হয় না। তাই ভেবেছি নিজেকে সময় দিব, নিজেকেই ভালোবাসবো। একটা কথা সব সময় মনে রাখবি, সেটা হচ্ছে যে বাবা মা সন্তানের সব সময় ভালো চায়। এখন তুই এক কাজ কর, তোর মেন্টাল পিসের জন্য বান্ধবীদের সাথে নিয়ে কোথা থেকে ঘুরে আয়, যা। সমস্যা নেই, আমার কোথাও যেতে হবে না, আমি আস্তে আস্তে রিকভার করে ফেলছি। হ্যালো। হ্যালো, কি করছো? নাথিং স্পেশাল। তুমি? এই তো তোমার কথাই ভাবছিলাম। কি বলো, আমার কথা ভাবছিলি? কি ভাবছিলি? আমি ভাবছিলাম তোমাকে দিয়ে আমার কাছে সুন্দর ছবি তোলাবো, আমার মন ভালো করার জন্য। হ্যাঁ শিওর। একটা ব্যাপার দেখলাম, আর কিছু পারুক আর না পারুক, একটা ভালো ছবি বা গুড ফটোগ্রাফি একটা মেয়ে মানুষের মন ভালো করতে যথেষ্ট, ফর এনি ডে এনি সিচুয়েশন। কি ঠিক বলছি তো? সেদিন আমার কান্না করা ছবি তোলা দেখে বুঝেছিলাম ইউ ক্যান টাচ দ্য সোল। আচ্ছা ঠিক আছে, বাই। কেমন লাগছে আমাকে? তোমাকে সম্ভব সুন্দর লাগছে। সম্ভব সুন্দর মানে? কারণ অসম্ভব সুন্দর বলে তো কোনো কথা নাই, যেটা অসম্ভব সেটা অসম্ভব, তাই সম্ভব সুন্দর লাগছে। আচ্ছা তাহলে চলো আমাকে ছবি তুলে দাও। আচ্ছা কিন্তু অনেক মজা হয়েছে। হ্যাঁ তুমি জানো আজকে আমি অনেকদিন পরে এত মন খুলে হাসলাম।
থ্যাঙ্কস ফর এভরিথিং। একটা ব্যাপার কি জানো, যার হাসি সুন্দর তাকে সব সময় মন প্রাণ খুলে হাসতে হয়। আচ্ছা, হ্যাঁ সুন্দর বলছো। সারা, আমি সবসময় এইভাবে তোমার পাশে থাকতে চাই। আরে বন্ধু, তুই যত যাই কর, সত্যিকারের ভালোবাসা মানে কষ্ট, আর এই কষ্টের মধ্যে আমি নেই। তাই ঠিক করছি, যদি বিয়ে করি বাপ মায়ের পছন্দে বিয়ে করবো, তাতে একটা সুন্দরী বউ পাবো। ঠিক আছে? না, আইডিয়া খারাপ না, ভালো বুদ্ধি। হ্যালো, কই তুমি? একটু বারান্দা শুধু। আমি বারান্দাতেই, বলো। এদিকে তাকাও। হ্যাপি বার্থডে। আরে আজকে 17ই মে, আমি তো নিজেই ভুলে গেছিলাম, তুমি মনে রাখছো? আমার সবসময় মনে থাকে। নিচে আসো, একসাথে কেক কাটবো। হ্যাপি বার্থডে। কেক কাটো। কি ব্যাপার, তুমি এভাবে চলে গেলে কেন? সারা, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছে আমার? যা বলার কালকেই বলবো। কি ব্যাপার, কিছুই বলছো না? তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি এই চোখে আবার হাসি ফিরিয়ে আনবো। যদি প্রেম মানে প্রতারণা হয়, বিশ্বাসঘাতকতা হয়, তবে আমি তোমাকে দেখাবো প্রেম কিভাবে প্রতিজ্ঞা হয়ে বেঁচে থাকে। সারা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তো ভাবিনি কি ভাবো নাই? এই যে আমি এত তাড়াতাড়ি আবার কাউকে ভালোবাসতে পারবো, কারো প্রেমে পড়বো। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। এখন আমি হাসতে পারি আবার আগের মতো। শোনো, আমি বাবার সাথে কথা বলছি, বাবা বলছো তোমাকে বাসতে। বলে ফেলছো? তো আমি তো এখনো প্রিপেয়ার না। কোনো কিন্তু না, আমি বলছি তোমাকে যেতে হবে। আর শোনো, আমার বাবা মা এরকম না যে তুমি গেলে বলবে স্টাবলিশ হয়ে আসো তারপর আমি একে বিয়ে দিব, এরকম না। তারা অনেক ভালো মানুষ, তুমি এমনি গেলে বিয়ে দিবে। বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসতে দিছো কেন? এই, তুই আমাদের বাসায় আসছিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? আমি তো সেদিন বের হয়েছিল তোমার সাথে দেখা করার জন্য। এই টাকা দিলি কে? সরি ভাই, ভাই এটা কি ভাই? ভাই আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে ভাই। আমার তো কোনো ওয়ে ছিল না তোমার সাথে কন্ট্রাক্ট করে। আমি 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিলাম। সরি, আমি বুঝি নাই তুমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছো। আমি ভাবছি তোমার সাথে বেইমানি করছো, আমি অনেক কষ্ট পেয়ে গেছিলাম। ইটস ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। কিচ্ছু হবে না, তুমি আসছো না, এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখো মা, জানো আজকে না আমার অনেক স্পেশাল একটা ডে। তোমার ছেলে একটু নার্ভাস, বাট প্যারা নাই। আমি জানি আমি সব ম্যানেজ করতে পারবো, কারণ আমার মায়ের দোয়া আমার সাথে সব সময় আছে। আমি জানি না আমি কথা বলে কিভাবে বলবো। ইউ ডিড আ লট অফ থিং ফর মি, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো এখন আমি কি করব? আমান, আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই 1টা মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে, আমি একা। বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে ভাসতে শিখ। স্যার, আমার কেউ নেই, আজ থেকে আমার কেউ নেই, শুধু আমি একা আর আমার ব্যথা। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই আমার। শুধু মনে রেখো, আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, আমি পাশে আছি, অদৃশ্য নিঃশব্দের মতো। তুমিও ভালো থেকো। সত্যিকারের প্রেম কখনো ভাগ্যে মেলে না। যাচ্ছি আমি এই শহর ছেড়ে, চাই না কোনো স্মৃতি থাকুক, কোনো ছাপ থাকুক এখানে। মুছে যাক সব সব আমার ভালোবাসার শহরের থেকে। তোমাকে আমি কতবার বললাম যে তোমার বাবাকে আর মাকে একটু আসতে হলো, তুমি তো বললে যে আসবে। কখন আসবে? আসলে ভালো হতো না? তুমি এই কথা বলছো? আমি বিয়ান সাহেবের জন্য বসে আছি। আগে ওকে দাও। বাবা, আমার জামা যদি অনেক লক্ষ্মী। কি হয়েছে তুমি রাস্তার মধ্যে এরকম করতেছো? 3টা বিয়ে করে 4 নাম্বার বিয়ে করতে গেছস, তোর তো সাহস কম কি না? হয়েছে? মিথ্যা কথা। তোর আজকে আমি পুলিশে দিমু। আয় পুলিশে দিবা কি? তুমি আমার মুখ কি হয়েছে তোমার? এমন মুখ গোমরা করে আছে। কি রে মা, কি ব্যাপার? কি হয়েছে একটু বল। আমি তো ভাবছিলাম তুমি হারাই গেছো। না, হারাই নাই। ওই যে বলেছিলাম, যখনই বিপদে পড়বে তখনই আমাদের পাশে পড়বে। তাই তুমি ছেড়ে গেলেও আমি থাকতে পারিনি। সেই ছোট্টবেলা থেকে যখনই তোমাকে আমার প্রয়োজন ছিল তুমি আমার পাশে আসছো। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও তুমি কখনো ছেড়ে যাওনি। এত কেন ভালোবাসো আমাকে? যদি আপনার নিয়ত পবিত্র হয়
আপনি পাবেন সেই মানুষটিকে যার জন্য হৃদয় সর্বদা অপেক্ষা করে। ভাগ্য নিজের চাকা ঘুরিয়ে আনবে সত্যিকারের ভালোবাসার আলোক বৃষ্টি। ঠিক এমনই প্রেম যা সময়ের বাধা অতিক্রম করে, চিরন্তন শুধু মনে নয়, যা জীবনেও টিকে থাকে।